নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রিমায়রা অল ইন ওয়ান চ্যানেল। আজ সকালে ছাদে গিয়ে দেখি আকাশের এক কোণে রোদ আছে আর এক কোণে বেশ ঘন কালো মেঘ করেছে। কিছু না বুঝে বেশ কিছুক্ষণ ছাদে ঘোরাঘুরি করে নিলাম আর বৃষ্টির অপেক্ষা করতে লাগলাম। কিছুদিন আগেই বলেছিলাম যে রোজ বৃষ্টি হলে একদম ভাল লাগে না, কিন্তু যা গরম দিয়েছে এবার মনে হচ্ছে বৃষ্টিটাই ভালো ছিল। আমাদের এরকমই হয়, যখন রোদ দেবে তখন মনে হয় বৃষ্টি হলেই ভালো, আর যখন বৃষ্টি হবে তখন মনে হয় রোদ উঠলেই ভালো। আসলে আমরা কী চাই আমরা নিজেরাই ভালো করে জানি না। তাহলে চলুন বেশিক্ষণ কথা না বলে এবার একটু গিয়ে রান্নার প্রিপারেশন নিয়ে নেওয়া যাক। চলে এসেছি কিচেনে। এখন আমি রান্না করব ঢ্যাঁড়স আলু ভাজা আর মাছের মাথা দিয়ে মুগ ডাল, তাই এখন সেটাই করে নিচ্ছি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব। তারপর আলুগুলো ভাজা হয়ে গেলে এবার ওই গ্যাসের মধ্যেই প্রেসার কুকারটা বসিয়ে দেবো এবং ডালটা ভালো করে ভেজে সিটি দিয়ে নেবো দুটো। আলুটা ভেজে তুলে নিয়েছি। এবার আমি কড়াইতে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ঢ্যাঁড়সগুলো ভালো করে ভেজে ওর মধ্যে আলুটা মিশিয়ে দিয়েছি। যাই হোক, ওটা তো আমার হয়ে গেছে। এবার আমার মাছের মাথা দিয়ে ডাল করার পালা। মাছের মাথা দিয়ে ডাল করতে কম বেশি সবাই পারে, ওই জন্য আর দেখালাম না। আজ আমাদের ব্রেকফাস্টে ছিল পরোটা, ঢ্যাঁড়স আলু ভাজা, জিলিপি আর আম। বাজার থেকে এই মাছগুলো আনা হয়েছিল, তাই একটা দিদিমার জন্য ঝোল করেছি আর বাকিটা আমাদের জন্য ভেজেছি। আজ আমাদের লাঞ্চে আছে ডাল, ডিম ভাজা, আমুদে চুনো মাছ ভাজা, শসা আর ঢ্যাঁড়স আলু ভাজা। ব্যাস এইটুকুই। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আমার ব্লগগুলো আপনাদের ভালো লাগছে। আমি জানি এখনও আমি আমার 100% দিতে পারিনি, তবে খুবই চেষ্টা করছি। দেখতে থাকুন রিমায়রা অল ইন